দীর্ঘ ৫৩ বছর ধরে বসতি গেড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবার। রাজশাহী নগরীর মোল্লাপাড়ার সেই আদিবাসী পল্লীতে এখন উচ্ছেদ আতঙ্ক। জমির মালিক দাবি করা সাজ্জাদ আলী জমি দখলে নিতে সময় বেঁধে দিয়েছে ১০ দিন। আগামী শুক্রবার শেষ হবে আলটিমেটাম। কথা রয়েছে আস্ত খাসি জবাই করে ভোজন উৎসব করবে দখলকারীরা। কিন্তু মায়ার বাঁধন আর হাজারো স্মৃতি বিজড়িত এই ভিটা ছাড়তে চান না আদিবাসীরা। সব ছেলেপেলেকে কাউকে বলেনি, মানে ফ্যামিলিকে নিয়েছে সবগুলো। ফ্যামিলি নিয়ে এখন সাজ্জাদ আলী বলছে তিনি নাকি টাকা দিবেন। তার আগে তিনি যখন এই রায়ের আগে যখন আসছিল তিনি কোনো কথা সেভাবে বলতো না। তিনি বলতো শুধু মাটি কিনে দেবো, তোমাদেরকে চলে যেতে হবে, তার বেশি আর কোনো কথা বলতো না তিনি। কিন্তু ৫ তারিখের পর যে ৮ তারিখে এসে তিনি বলছে একবার এখান থেকে উঠে যেতে হবে, নাহলে মীমাংসায় যদি না আসে তাহলে অন্য তাদেরকে ব্যবস্থা নেওয়া লাগবে। এখন অন্য ব্যবস্থা এখন বলছে যদি এই টাকা যদি তারা না নেয় তাহলে মাস্তানকে যদি ৫০,০০০ টাকা দিই তাও তিনি করবে সেটা, তাহলে তো এমনি উঠে যাবে। আমরা তো এসব কিছু জানি না, এখানে মেলা বছর থেকে এখানে বসবাস করছি। বলছে যে এখান থেকে তোমাদেরকে যে টাকা দিচ্ছি আমরা, তোমরা যদি মানুষের কাছে যাও কি তোমরা পুলিশের কাছে যাও কি কমিশনের কাছে যাও তাহলে কিন্তু আমরা যে টাকা দিচ্ছি আমরা সেই টাকাও দিব না। তাই বললো যে আমাকে হুমকি টুমকি দিয়েছে, যে আমরা ভয়ে কোনো জায়গায় যাইনি। ৩ মাসের টাইম দিয়েছে এখান থেকে উঠে যাবার। ৮০ বছরের বৃদ্ধা ফুলমণি বিশ্বাস দেহের সাথে জরাজীর্ণ ঝুপড়ি ঘর মিলেমিশে একাকার। নির্বাক চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই যেন করার নেই তার। তবে এই গোষ্ঠীর অন্যান্যদের অভিযোগ সকলের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সম্প্রদায় প্রধান। এ যেন শস্যের ভিতরেই ভূত। আমার শ্বশুর শাশুড়ি বলছে এই জায়গাতে আমাদেরকে দিয়ে গেছে, তোমাদেরকে তুলতে পারবে না, এই জায়গাতে তোমরা থাকতে পারবা, তোমাদেরকে কেউ তাড়াবেও না, আমাদেরকে দিয়ে গেছে। আমরা যেতে চাই না, আমরা যদি জায়গা যেতে আমাদেরকে যদি ফেরত যেতে দিতে চাই তাহলে এখান থেকে যেতে চাই না। উনি তো ওটা তো যাচাই বাছাই করেনি, উনি ওনারটা হিসাব করে উনি হ্যাঁ পাতে বসেছিল। এখন উনি তো মুড়ল, ওনার কথাতে শুনতে হবে। বাবলু বিশ্বাস উনি দেখেনি, জানেনি, শুনেনি, কাউকে কোনো জায়গায় কথা বলতে দেয়নি, তাহলে উনি কেন এটা করলো? যে আমরা এটাও বলেছিলাম যে আপনি কিছুদিন ডেট লেন দিয়ে সব কিছু দেখে আপনি বসেন। উনি যেদিন বসেছে সেদিনই রায় দিয়ে উনি চলে আসলেন। উনি তো আর মানুষেরটা হিসাব করেনি। আপনি প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করেন ওই টাকা কি কেউ রাজি ছিল কি ছিল না। এদিকে দখলের বিষয়ে অনড় জমির মালিক দাবি করা স্থানীয় সাজ্জাদ আলী। তার দাবি জমিটি তিনি অনেক আগেই ক্রয় করেছেন, ক্ষতিপূরণ হিসেবে টাকাও দিয়েছেন তিনি। তবে খাসি কেটে খাওয়ার বিষয়টি ভুলভাবে প্রচার হয়েছে বলে তার দাবি। উনি তারা হলো মেয়ে, এর নামে আরেস্ট রেকর্ড, গর্জিয়া রজকিনের নামে আরেস্ট রেকর্ড। উনি তারা মারা গিয়েছিল আর ছেলেরা ওয়ারিশ ছিল, স্ত্রী আর ছেলে, তারা আমাকে দিয়েছে এবং গর্জিয়া দিয়েছে মেন ওয়ারিশ যারা। আমার একটাই দলিল, দুটা দলিল তো না, আমার দলিল একটাই। এটাকে ৩০ লাখ টাকা দেওয়া হয়, আর হয়তো ২-৩ লাখ টাকা সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বাড়ি ঘর সবাই হয়ে গেছে, কি জন্য দিয়েছে এতে পুনর্বাসন। এই যে একটা কথা বাজারে চালু হয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে একটা উৎসব করতে চান খাসি কেটে, এটা আসলে কি একটু ক্লিয়ার করবেন তো বিষয়টা? খাসি কাটার বিষয়টা একেবারে মিথ্যা। আমাকে বললো যে আমরা তো চলে যাচ্ছি, আমাদের কিছু খাওয়া দাওয়া করেন পরে স্থানীয় লোকজনদের আমরা একটু খাওয়া দাওয়া করি। বাবলু বললাম হ্যাঁ গো তোমরা সবাই আলোচনা করো, তোমরা কি খাবা? একজন বললো যে আমরা মুরগি খাবো আর এই খাবো। দিয়া এদের ভিতরে আবার দুটা দল হলো যে বলছে যে না আমরা চলেই যখন যাবো তখন একটু ভালোই খাওয়া, কি খাওয়া তাহলে আমি খাসি খাই। এদিকে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী বলছেন, মানবিক কারণে এখনই তাদের উচ্ছেদ করা হবে না, উচ্চ পর্যায়ের আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কখনো তারা এর আগে থানা পুলিশ বা অন্য কোথাও যায়নি। নিউজ হওয়ার পরে আপনারা এসেছেন, আমরাও এসেছি। এই বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে যেটা সুষ্ঠু সমাধান হবে সেটা করব, সবার পক্ষে মঙ্গল যেটা হবে, যেটাতে হিউম্যান রাইটস নষ্ট হবে না সেটা করব। আপাততভাবে এখানে তাদের সাথে কথা বলা হয়েছে, যারা এখানকার স্টেক হোল্ডার আছে, যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে। এটা দেখে চুলচেরা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটার ব্যবস্থা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। স্বাধীনতার পর দেশে ফিরে আসলে ইন্দ্র ধুপি নামের এক ব্যক্তি মানবিক কারণে এই জমিতে ৬টি পরিবারকে থাকতে দেন।
তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।